কার্লো আনচেলত্তি যখন গতকাল ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করতে এলেন তখন তার কাছে মূলত দুটি স্কোয়াড ছিল। একটিতে ব্রাজিলের সুপারস্টার নেইমারের নাম ছিল, আরেকটিতে নেইমারের নাম ছিল না। সেখানে ছিল জোয়াও পেদ্রোর নাম, যিনি চেলসির হয়ে এবার দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন এবং শেষ অবধি নেইমারকে কার্লো আনচেলত্তি রেখেছেন। তবে বোঝাই যাচ্ছে যে কার্লো আনচেলত্তি শেষ অবধি কনফিউজ ছিলেন। তিনি কি আসলে ইনজুরি জর্জরিত নেইমারের জন্য অপেক্ষা করবেন? তিনি কি ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বড় সুপারস্টারকে নিয়ে বিশ্বকাপ খেলতে যাবেন? কারণ নেইমার নিঃসন্দেহে বড় নাম। নেইমার থাকা মানে বিপক্ষ দলের জন্য একটি বাড়তি মাথা ব্যথার কারণ। নেইমার থাকা মানে একটি বাড়তি অনুপ্রেরণা নিজ দলের জন্য। সেক্ষেত্রে তিনি কিন্তু নেইমারকে রেখেছেন। তবে যেটি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে জোয়াও পেদ্রোর বাদ পড়া। দারুণ ছন্দে ছিলেন গতকালকেই, কিন্তু তাকে চেলসির এবারে মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে চেলসি তার নামটা ঘোষণা করেছে। 24টা গোল করেছেন, 6টা অ্যাসিস্ট করেছেন। এমন একটা ফুটবলার যিনি কিনা তরুণ ফুটবলার, যিনি কিনা দারুণ ছন্দে আছেন, তাকে ছাড়াই কিন্তু কার্লো আনচেলত্তি শেষ অবধি ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করেছে। এবং যেই দৃশ্যটা দেখে আসলে সবারই হৃদয় ভেঙেছে, সবারই মন খারাপ হয়েছে যখন কিনা ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা হচ্ছিল। জোয়াও পেদ্রো কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি ছেড়েছিলেন, সেখানে দেখা গেছে পুরো ফ্যামিলি কিন্তু স্কোয়াড ঘোষণাটা অধীর আগ্রহে শুনছিলেন। এবং তিনি যেই ফর্মে ছিলেন, যে ধরনের ছন্দে ছিলেন, ধারণা করাই যাচ্ছিল যে তাকে হয়তো শেষ অবধি ব্রাজিল স্কোয়াডের সুযোগ দেওয়া হবে। তবে শেষ অবধি কিন্তু তারা যে আনন্দঘন মুহূর্তে স্কোয়াড ঘোষণা অনুষ্ঠানটি দেখছিলেন, সেই আনন্দটি শেষ অবধি ছিল না। সবাই কিন্তু মন খারাপ করে সেই ভিডিও দেখাতে শেষ করেছেন এবং লাস্ট অবধি কিন্তু একটি হৃদয় বিদারক দৃশ্যে সেটা পরিণত হয়েছে। এবং কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এটি নিয়ে। তবে নেইমার জুনিয়রের ইনক্লুশনটা কিন্তু ব্রাজিলের জন্য একটি দারুণ ইনক্লুশন বলা যায়। যদিও তিনি অনেকদিন পরে স্কোয়াডে ফিরেছেন, তবে নেইমার জুনিয়র নামই যথেষ্ট। এই নামটাই আসলে একটি মানসিক শক্তি দিবে দলকে। এই নামটি মূলত বিপক্ষ দলকে একটি বাড়তি চাপ দেবে। নেইমার জুনিয়রকে তারা কিভাবে আটকাবে, তার বিরুদ্ধে তারা কিভাবে বাড়তি পরিকল্পনা সাজাবে, সেটি একটি বাড়তি মাথা ব্যথার কারণ হতেই যাচ্ছে বিপক্ষ দলের জন্য।